হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রায়া ব্লগস অ্যান্ড কুকিং। আজ আপনাদেরকে দেখাবো খুব সহজেই কিভাবে বাড়িতে কাসুরি মেথি তৈরি করবেন। এখানেই আমি মেথি শাক নিয়ে নিয়েছি এক আঁটি, আপনারা চাইলে এর থেকে বেশিও নিতে পারেন। এবার এটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে একটা করে ডাঁটা তুলবো, তুলে আমি প্রত্যেকটা ডাঁটা থেকে পাতাগুলো কাঁচি দিয়ে কেটে আলাদা করব। এরকমভাবে কেটে আমি এক প্লেট তৈরি করে নিচ্ছি। দেখো, আমার সবগুলি পাতা আলাদা করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি একটা ছাঁকনি করে বা চবড়িতে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব, নিয়ে কিছুক্ষণ জল ঝরাতে দেব। জলটা বেশ ঝরে গেছে। এবার আমরা এটাকে একটা প্লেটে করে পাতলা করে রোদে শুকাতে দেব। বেশ সারাদিন ধরে শুকাবে, দেখি কতটা পরিমাণে কি হয়। এগারোটার মধ্যে আমি রোদে দিচ্ছি, দেখা যাক প্রথম দিন কতটা কি হয়। ফার্স্ট দিন এখন বাজে বেলা 3টে। এখন ঠিক এই রকম পরিমাণ শুকিয়ে এসেছে। আজকের আমি আর কিছুক্ষণ রেখে তুলে নেব, দেখি কতদিনের মধ্যে আমার রেডি হয়ে যায় শুকিয়ে। এখন প্রায় 4টে থেকে 4:30 বাজে। হাত দিয়ে দেখে নেব আমার কাসুরি মেথিটা কতটা হয়ে এসেছে। আমি একটু হাত দিয়ে চেপে দেখছি, ঝুরঝুরে হয়ে গেছে এখানে। হ্যাঁ, পুরো একদম ঝুরঝুরে হয়ে গেছে। এবার মাত্র 2 দিনেই রেডি হয়ে গেল মেথি শাক থেকে কাসুরি মেথি। আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। এটাকে আমি একটা কৌটোর মধ্যে রাখছি। এবার এটাকে আমি সংরক্ষণ করে রাখতে পারবো 20 থেকে 25 দিন মতো। প্রতিদিনের রান্নায় আমরা এটা একটু করে হাতে ঘষে নিয়েই তরকারিতে দিয়ে দিতে পারবো। মেথি শাক থেকে কাসুরি মেথি তৈরির পদ্ধতিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।